ভারতের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশেই প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের এই সামরিক বাহিনী। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ পায়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনসাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের এই পিপলস লিবারেশন আর্মি। এদিকে দেশটির সংবাদ মাধ্যমের একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। এই সূত্র ধরে বিভিন্ন ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। সংবাদ মাধ্যম নিউজ ফাই বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাতিগ্রা পাসের কাছাকাছি কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনসাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাকলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও চাকলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকোরু পাশের অবস্থান। উল্লেখ্য, ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকাও বিশাল এক অংশের মালিকানা দাবি করে আসছে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে শুধুমাত্র বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে ১,১২৬ কিলোমিটার।